চিত্রের সাহায্যে প্রিপজিশন, প্রিপজিশন প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে হলো অবস্থান। অর্থাৎ যে সমস্ত শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স অন্য শব্দের সাথে তার সম্পর্ক তৈরি করে তাকে প্রিপজিশন বলা হয়। তো প্রিপজিশন কি অনেকে চিনি না আমরা, এই বোর্ডের ভিতরে যেগুলো লেখা আছে সবগুলোই হলো প্রিপজিশন। অক্সিলারি ভার্ব তো চেনো না, যেমন আমি ধরো একটা টপিক, প্রিপজিশন এরকম একটা বিষয়, আর্টিকেল চেনো তোমরা, প্রিপজিশন হলো কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা আসি, এইখানে একটা দাগ দেওয়া হয়েছে, দেখো সোজা একটা দাগ দেওয়া হয়েছে, যেটা হলো উপর থেকে নিচে আর নিচ থেকে উপরের দিকে, উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে। এই যে এটা উপরে লেখা হলো আপ মানে উপরে, আর ডাউন মানে নিচে। এটা তীর দেওয়ার মানে হলো এখানে বোঝানো হচ্ছে যে কোনো কিছু নিচ থেকে যখন উপরে উঠবে তখন হলো আপ, আর যখন নিচ উপর থেকে নিচে নামবে তখন হলো ডাউন। যেমন আমরা প্রতিনিয়ত বলি স্ট্যান্ড আপ, মানে আমরা কি করি তখন স্টুডেন্ট বসে থাকে, সেখান থেকে উঠে দাঁড়ায়, তাহলে নিচ থেকে উপরে, তাই তো। আর বলি সিট ডাউন, মানে দাঁড়াই ছিল বসে পড়বে। ঠিক একইভাবে যখন আমরা কেউ মানে কোনো যানবাহন থেকে নামে, বাস হোক ট্রেন হোক, সেখান থেকে যখন নামে তখন আমরা ডাউন ব্যবহার করি। গাছের থেকে নামার ক্ষেত্রে ডাউন, আমরা ডাউন ব্যবহার করি। তার মানে এই ডাউন মানে নিচে, এই নিচে দেখো, নিচে কিন্তু ওখানে অনেক জায়গায় লেখা, এই দেখো নিচে নিচে নিচে, দেখছো? এগুলো আমাদের খেয়াল করতে হবে যে কোনটা কখন ব্যবহার করবো। যখন উপর থেকে নিচে বোঝাবে তখন হলো কি ডাউন, আর ঠিক এর উল্টোটা যখন নিচ থেকে উপরে, হ্যান্ডস আপ মানে না, রেইজ ইওর হ্যান্ড মানে হ্যান্ডস আপ, হাত উঁচু করো, তার মানে নিচ থেকে উপরে, কথা বুঝছো এটা? আচ্ছা, এবার আমরা উপরে বুঝলাম এটা, তাই না? এবার দেখো এখানে উপরে 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 তিনটা শব্দের হলো অর্থ লেখা হয়েছে উপরে, কখন কোনটা ব্যবহৃত হবে। দেখো আমাদের এই বৃত্তর সাথে এখানে একটা স্পর্শ করে আছে উপরে, বৃত্তর উপরে এটা স্পর্শ করে আছে, স্পর্শ লেগে আছে। এখন যারা চিত্রে লাগাতে পারো না, ফাঁকা রেখে যাও অথবা এই কালিতে লিখছো, তারা তো বুঝতে পারবো না। যখন উপরে স্পর্শ করে আছে তখন হলো অন, কি হবে? অন। আমাদের সবার এই বইগুলো দেখো বেঞ্চের উপরে আছে, বেঞ্চের সাথে লেগে আছে, আছে তো, না ফাঁকা আছে? আচ্ছা, যদি কেউ মনে করো একটা বোঝা নেয়, মনে করো এরকম বোঝা নেয় কাঁধে, কাঁধে কেউ যদি বোঝা নেয় বা মাথায় কোনো বোঝা নেয় এরকম, তখন সেটা কি কাঁধের ফাঁকা থাকে না লেগে থাকে? লেগে থাকে। এরকম যখন উপরে স্পর্শ করে থাকবে তখন হলো কি ওয়ান, কথা বোঝা গেছে? আর এরপর হলো অ্যাভাব, এর মানে উপরে, এই উপরে মানে একটু ফাঁকা থাকবে, ঠিক আছে? তার মানে এরকম ফাঁকা থাকবে, স্পর্শ করে থাকবে না। যেমন আমাদের মাথার উপরে ফ্যান আছে, তাহলে কি হবে? এই এই উপরে কি হবে? ওয়ান। আমাদের মাথার উপরে আকাশ আছে, ছাদ আছে, এই ছাদ কি আমাদের মাথার সাথে লেগে আছে? না, এগুলো কি কি হবে? অ্যাভাব, কি হবে? অ্যাভাব। তাহলে ওয়ান কখন হয়? লেগে থাকা। আর যখন ফাঁকা থাকবে তখন অ্যাভাব। আচ্ছা, এবার হলো ওভার। ওভার সহজে মনে রাখার একটা বিষয় হলো, আমরা সব ওভার ব্রিজের নাম শুনেছি না? ওভার ব্রিজ। আচ্ছা, ওভার মানে উপর দিয়ে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। দেখো ব্রিজ গুলো হয় নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, খালের এই পাশ থেকে ওই পাশে, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ঠিক একইভাবে আমরা যখন দেখি মাথার উপর থেকে পাখি উড়ে যায়, প্লেন উড়ে যায়, এরা কিন্তু এই ফ্যান যখন মাথার উপরে ফাঁকা হয়ে আছে, এক জায়গায় আছে, একটা নির্দিষ্ট স্থানে আছে, ওইগুলো কিন্তু এরকম থাকে না, থাকে ওইগুলো কিন্তু গতিশীল অবস্থা, এক কথায়। তাহলে আমরা ওভার হবে কি উপর দিয়ে গতিশীল, আবার হলো উপরে তবে ফাঁকা থাকা লাগবে, আর ওয়ান হলো উপরে সেটা স্পর্শ করে থাকবে, উপরে লেগে থাকবে, কথা বলছো? আর এই আপ মানে উপরে, এটা হলো কি নিচ থেকে উপরে, কথা বলছো তাহলে উপরে। আচ্ছা, এবার ঠিক আমরা নিচে আসি, আমরা ডাউন মানে নিচে, আন্ডার মানে নিচে। দেখো এখানে এই বৃত্তের নিচে কিন্তু লেগে নেই, এখানে লেগে আছে, ফাঁকা আছে না? আন্ডার মানে নিচে। আমরা বলি বইটা টেবিলের নিচে আছে, বিড়ালটা টেবিলের নিচে আছে, আমরা গাছের নিচে আছি, এরকম বলি না? তাহলে আন্ডার মানে নিচে, নিচে অবস্থান করার ক্ষেত্রে আন্ডার ব্যবহার করতে হয়। আর বিলো মানে নিচে, আমরা এই নিচে কখন লিখবো? কখন যখন বলো যে নিচে আলোচনা করা হলো, যে আমরা বলতে পারি যে ভার্বের প্রকারভেদ নিচে আলোচনা করা হলো, এই যে নিচে আলোচনা করা হলো, এই নিচে মানে কি খাতার নিচে এরকম না, কোনো একটা লেখা ওর নিচে, ঠিক আছে? আমরা কোনো কিছু কাজ করার সময় লিখতেছি, ওর নিচের দিকে অর্থ প্রকাশ করতে হলো কি হবে? বিলো। বিলো, আন্ডার, ডাউন, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আপ, ওয়ান, অ্যাবভ, ওভার, বুঝতে পেরেছো সবাই? ওকে। তো এবার আমরা আসি বিসাইড, ইনসাইড, আউটসাইড। দেখো বিসাইড, ইনসাইড, আউটসাইড, তো সবগুলোই পাশে লেখা হয়েছে, বুঝছো? তো এই বিসাইড মানে পাশে। দেখো আমরা বলি রাস্তার পাশে একটা দোকান আছে, স্কুলের পাশে একটা মাঠ আছে, এরকম বলি না আমরা এরকম? তারপরে বলতে কি বলি কি যে ও আমার পাশে বসেছিল, আমাদের বাড়ির পাশে বাড়ি, এরকম বলি না? এই এই বাড়ির এই বিসাইড, এই ক্ষেত্রে হলো বিসাইড ব্যবহৃত হয়, বুঝছো? বিসাইড। যেমন মনে করো এই তৃষার পাশে জিন বসেছে, তাহলে কি হবে?
জিম স্যাট বিসাইড তৃষা। তাহলে বিসাইড মানে কি পাশে, ক্লিয়ার এটা? আচ্ছা, রাস্তার ধারে একটা কি পাশে একটা কি বাগা বড় গাছ আছে, তাহলে দেয়ার ইজ এ বিগ ট্রি বিসাইড দা রোড। এবার হলো আমরা ইনসাইড মানে পাশে, কিন্তু এই পাশেটা হলো ভিতরে, আমরা মধ্যে বলতে পারি, এটা এটা মধ্যে বলতে পারি, পাশে না বলে মধ্যে, ভেতরের মতো। এই যে ভিতরে, এই যে মনে করো রুমটা এর ভিতরে, তবে এর ভিতরে এসে এক পাশে, এটা হলো ইনসাইড। আর আউটসাইড ঠিক ওর উল্টো, এটা বৃত্তের ভিতরে হলো বাইরে, ওটা বাইরের পাশে। তাহলে আউটসাইড মানে বাইরে, তবে বাইরের পাশে, মেলা দূরে না। কথা বোঝা গেছে? তাহলে আমরা এটা হলো কি বাইরে বলতে পারি আমরা। তাহলে এই লাইট ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি দেখো মধ্য, মধ্য মধ্য দিয়ে, মধ্য মধ্য আর মধ্য দিয়ে। দেখো আমরা যখন আরো একটা উপর থেকে খেয়াল করি, এই একটা তীর দেখা যাচ্ছে, আমরা বাইরে থেকে এসে এই ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ভেতরে ঢুকিনি, বাইরে থেমে গেছে। আর এই তীরটা দেখো বাইরে থেকে এসে একদম ভেতরে ঢুকে গেছে। তার মানে যখন কোনো বিষয়, কোনো বস্তু বা কোনো বিষয় এমন ভাবে আলোচনা করা হচ্ছে যেটা আমাদের সরাসরি কোনো কিছুর দিকে আসতেছে, এই বৃত্তের দিকে আসতেছিল এই পর্যন্ত, সেক্ষেত্রে টু বা টুয়ার্ডস হয়েছে। টু দেখো আমরা বলি কি আই গো টু স্কুল, আই গো টু ফিল্ড, তাই না? এরকম বলি না? হি গোস টু ঢাকা, এরকম বলি। তো এই যে টু আর টুয়ার্ডস হলো দিকে অর্থ প্রকাশ করার পারে, দিকে অর্থ প্রকাশ করতে হলো টু বা টুয়ার্ডস। আর ইনটু হলো মধ্য, বাইরে থেকে এসে আমি স্কুলে যাচ্ছি, এখন এই স্কুলের কোন জায়গায়, স্কুলের ভেতরে ঢুকিস কিনা সেটা যখন বোঝাবে তখন হলো মধ্য দিয়ে, এটা এই মধ্য ইনটু ব্যবহার করতে হবে। তার মানে এরকম হতে পারে দে আর গোয়িং ইনটু দা রুম, তারা রুমের ভিতরে যাচ্ছে, ওটা হলো কি ভেতরে। যখন মনে করো কেউ এইদিকে আসতেছে, তখন সেটা হলো টু বা টুয়ার্ডস হতে পারে। এখন টু আর টুয়ার্ডস এর ভিতরে পার্থক্য আছে, যখন লক্ষ্যটা স্থির থাকে তখন হলো টু, যখন যখন লক্ষ্যটা স্থির থাকে তখন হলো টুয়ার্ডস। একটা রকম জিনিস, যে মনে করো তুমি স্কুলে যাচ্ছ, বাড়ির পাশ থেকে ব্যাগটা নিয়ে, তোমার স্থির লক্ষ্য আছে স্কুলে যাচ্ছ, তাহলে কি আই এম গোয়িং টু স্কুল। এখন আর একজন ব্যক্তি আসতেছে তোমার এই দিকে বা মোড়ের দিকে বা স্কুলের দিকে, এখন সে কোথায় যাবে তুমি জানো না, এই ক্ষেত্রে বলতে পারি হি ইজ কামিং, আসতেছে তো, হি ইজ কামিং টুয়ার্ডস মি, হি ইজ কামিং টুয়ার্ডস স্কুল, সেই স্কুলের দিকে আসতেছে। বাট স্কুলে যে যাবে ওইটা আমি শিওর না, স্কুলে যাইতেও পারে, মাঠেও যাইতে পারে, হাটেও যাইতে পারে। কথা বুঝছো? এই ক্ষেত্রে কি টুয়ার্ডস। আর টু কখন, যখন নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে তখন হলো কি টু, মনে থাকবে। এরপরে দেখো ইনটু, তাহলে কি যখন ইনটু 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 হবে কখন, যখন বাইরে থেকে একদম ভেতরে প্রবেশ করবে, এটা হলো ইনটু, ক্লিয়ার? ইন মানে কি ভেতরে মধ্য, এটা অবস্থান করে, তোমরা বসে আছো এখন, তোমরা কিন্তু স্থির অবস্থায় আছো, এখানে কোনো গতিশীল নেই তোমাদের, এটা হলো ইন, উই আর সিটিং ইন দা রুম। কথা বুঝছো? তাহলে ইনটু মানে কি মধ্য, এই মধ্য কি বাইরে থেকে ভেতরে প্রবেশ, বাইরে থেকে ভেতরে প্রবেশ, এই হলো ইনটু। আর ইন মানে কি মধ্য এসে অবস্থান করা। আর যদি মধ্যে অবস্থান না করে ওই মধ্য দিয়ে আবার চলে যায়, সেটা হলো থ্রো, মানে মধ্য দিয়ে। যেমন আমাদের এর আগে এই পাশে রুম ছিল, ছিল না? তখন অনেক স্টুডেন্ট এখান থেকে এসে এই রুমের ভিতর দিয়ে ওই রুমে যাইতো, তাই তো কিনা? মানে এই যে এই মধ্যে অবস্থান না করে ওর ভিতর দিয়ে পাশে চলে যাওয়া, এটা হলো কি থ্রো। যেমন আমরা মনে করি যে বনের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমাদের গ্রামের মধ্য দিয়ে একটা নদী বয়ে গেছে, এই যে মধ্য দিয়ে, থামেনি কিন্তু, অতিক্রম করে চলে গেছে, এক্ষেত্রে কি হয় থ্রো। থ্রো মানে কি মধ্য দিয়ে। কথা বোঝা গেছে? এই যে দু তিনটি বাড়ি আছে, তার মধ্য দিয়ে একটা গলিপথ চলে গেছে, এরকম যাই না, মধ্য দিয়ে, বুঝলে? তাহলে এদিক থেকে হয়ে গেছে। এবার আসো আমাদের আউট আর আউট অফ, এর দুটার মানে হলো বাইরে। কেমন বাইরে? দেখো আমরা ক্রিকেট খেলা বুঝি, অনেকে ফুটবল খেলাও বুঝি। এখন কেউ দুটাই বোঝে, আবার কেউ একটা বোঝে। ফুটবলেও আউট আছে, ক্রিকেটেও আউট আছে, আছে না? ক্রিকেটে আউট হয় কি প্লেয়ার, আর ফুটবলে আউট হয় কি বল। এখন আউট যখন হয়, আউট হওয়ার পরে এই প্লেয়ার আর এই বল কোন জায়গায় থাকে? আউট হওয়ার পরে কি হয়? ও কি বললো? প্লেয়ার মানে আমি ফুটবলের বল কথা বলছি, আউট হয় সেই কথা বলেছি, কিন্তু যখন ফুটবল আউট হয় তখন বলটা কোন জায়গায় থাকে? মাঠের ভিতরে, মাঠের বাইরে। আর ক্রিকেটে যখন আউট হয় তখন প্লেয়ার কি মাঠের ভিতরে থাকে? ওর বাইরে চলে যাওয়া লাগে না? তাই এই আউট মানে তো বোঝা যাচ্ছে যে আউট মানে বাইরে। আউট মানে কি বাইরে, কোনো কিছু থেকে বাইরে চলে যাওয়া, সেটা হলো কি বাইরে একদম, এটা হলো কি আউট। এবার ফ্রম মানে কি, ফ্রমটা দেখো এই তীর আছে, কিন্তু এই তীরটা কিন্তু ভেতর থেকে যায়নি, কিন্তু আউটের তীরটা কিন্তু ভেতর থেকে গিয়েছিল। তার মানে ভেতরের থেকে বাইরে যখন চলে যাবে তখন হলো কি
আউট। আর যখন কোনো কোনো দিক থেকে আসবে বা কোনো স্থান থেকে এরকম যখন হবে তখন হলো ফ্রম। তার মানে কি বলে, হি কামস ফ্রম লন্ডন, হি কামস ফ্রম ভিলেজ, ও গ্রামে থেকে এসেছে বা লন্ডন থেকে এসেছে, এরকম বলি কিন্তু আমরা বলি না। আচ্ছা, ফ্রম দিস সাইড, এই দিক থেকে, ফ্রম দিস সাইড, এই দিক থেকে এরকম বলি। কথা বুঝছো? তাহলে আমাদের এই মোটামুটি আর কি এটা আমরা মনে রাখবো, একটু চেষ্টা করবো এই চিত্রটা মনের ভিতরে একটা স্ক্রিনশট দিন না সবাই। স্ক্রিনশট দিতে পারবো তো? স্ক্রিনশট তুমি দিতে পারবা? তোমার পড়ার টেবিলটা এখন স্ক্রিনশট দাও তো। দেখো তো পড়ার টেবিলটা তোমার রুমের কোন সাইডে, কোন পাশে, বইয়ের টেবিলের উপরে কি আছে, লাইটটা কোন জায়গায়, সব মনে পড়তেছে না? ঠিক ওইটা একটু গভীর মনোযোগ সহকারে দেখো কোন জায়গায় কি আছে, একটু খেয়াল করো। এরপরে আমরা আসলে একটু খেয়াল করি, ছোট সময় দেখো, ছোট সময় ওই স্থানের আগে অ্যাড বসে, ছোট সময়ের আগেও অ্যাড বসবে। সকাল, সকাল বিকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা, এর আগে ইন বসে। কার কার আগে ইন বসে? সকাল বিকাল সন্ধ্যা, সকাল ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, ঠিক আছে। আর বাকি যে সময় তার আগে সব অ্যাড বসে। তাহলে আমরা বলি দুপুরে তাহলে কি হবে? অ্যাট নুন, রাতে অ্যাট নাইট, ভোরবেলায় অ্যাট ডাউন, 5টার সময় অ্যাট 5 o'clock, 10টার সময় অ্যাট, হ্যাঁ, রাত 10টায় অ্যাট 10 PM। কথা বুঝছো? না নাকি? এরপরে বড় সময় ওই স্থানের আগে ইন বসে, বড় সময়। তাহলে এই যে সকাল মানে কি, সকাল মানে কখন থেকে কোন পর্যন্ত? সূর্য উদয় থেকে একদম 10টা 11টা পর্যন্ত সকাল বলে অনেকে বলে না। সকাল মানে কি নির্দিষ্ট আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, এরকম হলে বোর্ডের বড় সময়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু স্থানের বিষয় বলি। আমাদের তুলনায় মাধবকাঠিয়া সাতক্ষীরা এই দুটোর ভিতরে বড় কোনটা? সাতক্ষীরার আগে তাহলে কি বসবে? ইন। আর মাধবকাঠিয়ার কি বসবে? অ্যাট। তোমাদের যখন মাইসেলফ করেছিলাম যে আই লিভ কি হবে? অ্যাট চুপড়িয়া বা অ্যাট রামেরডাঙ্গা ইন সাতক্ষীরা, যে বড় স্থানের আগে অ্যাট, ইন, আর ছোট স্থানের আগে অ্যাট। এটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে ছোট সময় বড় সময়, ছোট স্থান বড় স্থানটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আরো কয়েকটা প্রিপোজিশন আছে, সেগুলো হলো অ্যাক্রস মানে আড়াআড়ি, মাঝখান দিয়ে চলে যায় না, যে মাঠের মাঝখান দিয়ে চলে গেছে, মাঝখান মানে কি আড়াআড়ি। তারপরে কি অফ মানে এর বা র, যেমন আমরা বলতে পারি কি রহিমের, একটা কথা বলেছে কি রহিমের, রহিমের, তাহলে কি হবে? অফ রহিম। এর মানে এই যে রহিম প্লাস এই এর হয়ে গেল রহিম এর, ঠিক আছে। এবার ফর মানে জন্য, কোনো কিছুর জন্য, বিটুইন মানে দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে মানে কি বিটুইন মানে পার্থক্য করা বোঝাবে, যখন দুইটা কোনো ব্যক্তি বস্তুর ভিতরে পার্থক্য করা বোঝাবে তখন বিটুইন, আর যখন অনেকের মধ্যে পার্থক্য করা বোঝাবে তখন হলো অ্যামং। যদি বলা হয় যে এই কলমগুলো বা এই আমগুলো এই ছাত্রছাত্রীদের ভিতরে ভাগ করে দাও, তাহলে কি হবে? অ্যামং দ্য স্টুডেন্টস, কথা বোঝা গেছে। আর যখন বলবেন যে সুবার লামিয়ার ভিতরে ভাগ করে দাও, তখন হলো বিটুইন সুবা অ্যান্ড লামিয়া, কথা বুঝছো? ওকে, তাহলে আমরা একটু ভালো করে এটা মনোযোগ সহকারে খেয়াল করবো যে কোন জায়গায় কি কি লেখা ছিল, কোন জায়গায় কি কি লিখছিল, এইটা একটু ভালো করে ভাবো সবাই। 1 মিনিট একদম নীরবে সেই থাকো ভিতরে।